নিম্নচাপ এই শীতের মাঝে একেবারে আবারও দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে নতুন করে বাসা বাঁধতে চলছে আরও একটি নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, কোন দিকে আঘাত আনবে, নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা এক নজরে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসুন এইবার দেখিনি এক নজরে। ইতিমধ্যে আমরা আবহাওয়ার বায়ুমোড়ে দেখতে পাচ্ছি, দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে একেবারে এদিকে বর্তমান একেবারে আন্দামান সাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি কিন্তু এই যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিস্থিতি কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। অলরেডি এখানে ব্যাপক আকারে কিন্তু মেঘ ছড়িয়ে যাচ্ছে এবং এখানে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি তৈরি হয়ে পরবর্তীতে রবিবার এই যে আগামী যে মূলত রবিবার 15 ডিসেম্বর একেবারে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের দিকে আসবে, যার কারণে ব্যাপক আকারে মেঘ তৈরি হবে, সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ ভারী বৃষ্টিপাত থাকবে। এখানে মধ্য বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। এখানে বর্তমান ইতিমধ্যে যদি আমরা অপগ্রহ চিত্র মোডটা দেখি, বর্তমানে যে লাইভ অপগ্রহ চিত্র যে ঘূর্ণাবর্তর ফলে ব্যাপক আকারে মেঘ কিন্তু তৈরি হচ্ছে, প্রচণ্ড মেঘ কিন্তু বঙ্গোপসাগরের দিকে কিন্তু ধেয়ে আসছে। দেখুন এখানে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চেয়ে যেতে পারে, মেঘ চেয়ে যেতে পারে। আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে কিছুটা। যদি আমরা একটু লাইভ ট্র্যাকের মাধ্যমে দেখি, দেখুন আগামী 16 ডিসেম্বর যদি দেখি, দেশের মধ্য প্রান্তে কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। আগামী 17 ডিসেম্বর বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে। আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি মঙ্গলবার বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। লালমোহন, চরপেশন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, জিয়ানগর, খাউখালী, বরিশাল, বোলা এখানে বেশ কিছু এলাকায় নিম্নচাপের প্রভাবে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। তারপর ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, দেখুন চৌমোহনী, ছাগলনাইয়া, বেলুনিয়া এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছু সময়ের জন্য। পাশাপাশি আগামী বুধবার 18 ডিসেম্বর নাগাদ দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। বিশেষ করে রাতে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। সাতকানিয়ার দিকে, কুতুবদিয়ার দিকে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। চকরিয়ার দিকে, তানচি থেকে এখানে শুরু করে মহেশখালী, তারপর রোয়াঙ্গাচড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, পটিকচুটি, মানিকচুরি এখানে দেখুন লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা, মগিয়াবাড়ি, বেলুনিয়া, লাকসাম এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বাংলার বেশ কিছু এলাকায় জেকে বছরের শীত। যদিও আমরা একটু দেখি তাপমাত্রা কিন্তু একেবারে 11 অথবা 12 ডিগ্রি সেলসিয়াসের করে কিন্তু অবস্থান করতে পারে আগামীকাল থেকে বেশ কিছু এলাকায়। এদিকে দেখুন লোহাগাড়া, যশোর, খুলনা 12 ডিগ্রিতে তাপমাত্রা, সাথে প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে। আর শাইলকুপা, পাবনা, মেহেরপুর, নাগারপুর সকল স্থানে একেবারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার সাথে প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু থাকতে পারে, যা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে। রাতেও বেশ কিছু এলাকায় ঠান্ডা বাতাস বইতে পারে। আগামীকাল থেকে ধীরে ধীরে বাতাসের গতিমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। আগামী পরশু থেকে বাতাসের গতিমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছুটা ঘুমোর ব্যবসা করা শুরু হতে পারে নতুন করে মূলত কয়েকদিন। এছাড়া বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এদিকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।